বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার। ইরানের প্রাত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ইরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের রাজধানী তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সঙ্গে জামাতের 4 জন এমপি সদস্য রয়েছে, পাশাপাশি রয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি এবং আরও রয়েছে মামুনুল হকের দলের সংসদ সদস্য পীরজাদা হানজালা। এরপর জানাবো, খেলা দেখা নিয়ে বিরোধে বিএনপি নেতা খুন। রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপ খেলা দেখা নিয়ে কয়েকদিনের বিরোধ শেষ পর্যন্ত রূপ নিল রক্তাক্ত হামলায়। সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হয়েছেন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা মিয়া। এই ঘটনায় দ্রুত তাদের হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। এদিকে ইউপি চেয়ারম্যান এবং বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় তোলপাড়। সিলেটের জৈন্তাপুর উপজেলা নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমতাজ আলীর ইয়াবা সেবনের একটি ভিডিওকে কেন্দ্র করে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। প্রভাবশালী এই বিএনপি নেতার মাদক সেবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও এলাকার অনেকেই এর সত্যতা দাবি করেছেন। এবারে জানাবো, মাওলানা আব্দুল হালিম বললেন, গণভোটের রায় বাস্তবায়নই জনগণের প্রত্যাশা পূরণ করবে। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন যে গণভোট জনগণের যে রায় দিয়েছে তার পূর্ণাঙ্গ বাস্তবায়নই এখন জাতির প্রত্যাশা। জনগণের রায়ের প্রতি সম্মান দেখে জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জাতীয় অঙ্গীকার পূরণে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং সর্বশেষ জানাবো, শেখ হাসিনাকে ফেরানোর অগ্রগতি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারে মুখোমুখি করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ মন্ত্রণালয়ে তিনি এই সব তথ্য জানান। শেখ হাসিনাকে ফেরানোর অগ্রগতি নিয়ে করা এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, নতুন কোনো আপডেট নেই, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা হাসিনাকে ফেরত আনার ব্যাপারটি ব্যাপকভাবে কার্যক্রম চালাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার, জামাতের এমপি সহ আরও অনেকেই। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ইরানের রাজধানী তেহরানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ 7:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। জানা গেছে, জানাজায় অংশগ্রহণ শেষে আগামী 4 জুলাই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ দেশে ফিরবেন। আয়াতুল্লাহ আলী খামেনি 1939 সালের 19 এপ্রিল উত্তর পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন। চলতি বছরে 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 86 বছর। এই দখলদার সন্ত্রাসীরা তারা মূলত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যার মধ্য দিয়ে তারা
তারা একটি কালো তালিকা করেছে, অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে তারা যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পুরো সন্ত্রাসীরা তারা আসলে সারা বিশ্বের বুকে যে কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপর সন্ত্রাসীরা অনেক চেষ্টা করে তারা মুসলিম রাষ্ট্রগুলোর উপর যতই চাপ প্রয়োগ করুক না কেন, শেষ পর্যন্ত আসলে ইরানের কাছেই আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী ট্রাম্প। পাশাপাশি নেতানিয়াহু তার রাজনৈতিক ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে গিয়ে বরং নেতানিয়াহু পৃথিবীর সবথেকে নিকৃষ্ট পাপিষ্ট ব্যক্তিত্ব। তিনি ইতিমধ্যেই আসলে নিজের ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছেন। এখন তিনি চাইলে আর কোনো কিছু করতে পারছেন না। খেলা দেখা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতাকে হত্যা। রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপ খেলা দেখা নিয়ে কয়েক দিনের বিরোধ শেষে রূপ নিল রক্তাক্ত হামলায়। সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বাদশা মিয়া। তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বাদশা মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেছে। পুলিশের স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে রাতে ব্রাজিল ও জাপানের ফুটবল ম্যাচ দেখা নিয়ে সেখানে মূলত এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা জানান দীর্ঘ আলোচনা হলেও কোনো সমঝোতা হয়নি। রাত আনুমানিক 8টার দিকে সালিশ সংশ্লিষ্টরা তারা বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। এরপরই তাদের উপর আতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে তারা গুরুতর জখম হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে যে বাদশা মিয়ার শরীরে বিভিন্ন স্থানে গভীর জখম ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সব চিকিৎসা ব্যর্থ হয়ে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল ও আদাবর এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়। তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ডিসি জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে কয়েকদিন আগে সংঘর্ষের পর উভয় পক্ষ নিজ নিজ উদ্যোগে সালিশে বসেছিল। সালিশ সমাধান না হয় বরং এই ঘটনা ঘটল। তবে হামলাকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করে পুলিশ এর একাধিক টিম ইতিমধ্যেই কাজ শুরু করেছে। দেখা যাক শেষ পর্যন্ত বিষয়টি কোন দিকে গড়ায়। ইউপি চেয়ারম্যান এবং বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও নিয়ে তোলপাড়। সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিসপাট ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমতিয়াজ আলীর মাদক সেবনের একটি ভিডিওকে কেন্দ্র করে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রভাবশালী বিএনপির নেতার মাদক সেবনের বিষয়টা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এলাকার অনেকেই এই সত্যতার দাবি করেছে, তবে ভয়ের কারণে তারা এখনো নাম প্রকাশ করছে না। বিশেষ করে তার কথিত মাদক সেবনের সঙ্গী ফয়জুল ইসলাম ফজলুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই দাবির সমর্থন হিসেবে উল্লেখ করেছে। একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও চেয়ারম্যানের মোবাইল বন্ধ পাওয়া গেছে। রুহুল আমিন নামের এক ফেসবুক ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত 46 সেকেন্ডের একটি ভিডিও বিভিন্ন ফেসবুক আইডি ও মোবাইল ফোনে ছড়িয়ে পড়লে ভিডিওটি জৈন্তাপুর নিসপাট ইউনিয়নের সারিঘাট ঢুপি গ্রামের বাসিন্দা ফয়জুল ইসলাম ফজলুর ঘরে চেয়ারম্যান ইমতিয়াজ আলীর ইয়াবা সেবন করার ভিডিও দেখা গেছে বলে দাবি করা হয়। ভিডিওতে ফয়জুল ইসলামকে আগুন দিয়ে সহায়তা করতে দেখা গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিমুল এবং তারা দুইজন মিলে এই মাদক সেবন করছিল এবং তাদের বিরুদ্ধে যথাযথ যেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয় এসব দাবি তুলেছে এলাকাবাসী। মূলত তারা এলাকায় এই ধরনের ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মাদকের সঙ্গে যারাই সংশ্লিষ্ট রয়েছে তাদের বিরুদ্ধে যেন যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়। ইতিমধ্যে সেসব বিষয় নিয়ে তারা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি হতাশার মধ্যে রয়েছে। গণভোটের রায় বাস্তবায়ন জনগণের প্রত্যাশা পূরণ করবে বললেন জামাত নেতা মাওলানা আব্দুল হালিম। বাংলাদেশ জামাত ইসলামের নেতা এবং সংসদ সদস্য আব্দুল হালিম
জানিয়েছেন যে বাংলাদেশের জনগণ যে প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হবে, সে অনুযায়ী বিএনপিকে কাজ করতে হবে। তারা যদি সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে না পারে তাহলে সেটা তাদের জন্য এক ভয়াবহ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি আরও জানান, এজন্য বিএনপিকে বলতে চাই, আপনারা শুধু নিজেদের স্বার্থ নয় বরং দেশের জনগণকে প্রায়োরিটি দিয়ে তারপর কার্যক্রম চালান। যদি সেটা করতে আপনারা সম্পূর্ণ ব্যর্থ হন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে কোনো ছাড় দেবে না বলে জানান তিনি আরও জানান, বাংলাদেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান করেছিল সেই গণ অভ্যুত্থান সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছে এই বিএনপি সরকার। তাদেরকে অবশ্যই সেসব বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তারা যদি জনগণের স্বপ্ন এভাবে ভঙ্গ করে দেয় তাহলে ভবিষ্যতে তারা খুব ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে চলেছে, কারণ এ অবস্থায় তারা আসলে কোনো কিছুই করতে পারবে না। বিষয়গুলো সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হিসেবে আবির্ভূত হয়েছে। এ অবস্থায় আসলে পরিস্থিতি কোন দিকে যাবে সেসব বিষয় নিয়ে এখনো বিএনপির পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম আসলে চালানো হয়নি। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে তাদের কোনরূপ আগ্রহ বা কোনো বিষয়গুলো পরিলক্ষিত হচ্ছে না। মূলত এই বিষয়গুলো সামনে আসার পরই বিএনপিকে এসব কথার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দরা। তারা মূলত বিএনপিকে বলতে চায় যে দেখো, দেশটাকে তোমরা এভাবে ধ্বংস করো না, কারণ জনগণ যে প্রত্যাশা নিয়ে তোমাদেরকে ভোট দিয়েছিল কিংবা তোমরা যেভাবেই হোক ক্ষমতায় এসেছো, এখন জনগণের প্রত্যাশা তোমাদেরকে পূরণ করতে হবে। তোমরা যদি জনগণের প্রত্যাশা পূরণ করতে না পারো তাহলে তোমরা হাসিনার মতো ব্যর্থতার মধ্যে পড়বে এবং দেশটাকেও একটি ধ্বংসের দিকে নিয়ে যাবে। সুতরাং এখনো সময় আছে, তোমরা এসব বিষয়গুলো বিবেচনা করো এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাও, সেই প্রত্যাশা আমাদের বলে জামাতের নেতারা বিষয়গুলো নিয়ে কাজ করছে।